বিশ্ব রাজনীতি যদি হয় এক জটিল দাবার ছক, তাহলে সম্ভবত মধ্যপ্রাচ্য হবে তার সবচেয়ে উত্তপ্ত এবং সংঘাতময় কেন্দ্রবিন্দু। আর হবেই বা না কেন, বিশ্বের তেল, গ্যাস আর জ্বালানির সবচাইতে বড় যোগানদাতা যে এই মধ্যপ্রাচ্য, আর এটি যেন কাল হয়ে দাঁড়ালো পুরো অঞ্চলটির জন্য। এর মাঝে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদেশি পরাশক্তি দেশগুলোর উপস্থিতি সব মিলিয়ে এক জটিল ঘূর্ণিপাকের আবর্তে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এবার মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতির মাঝেই ঘটল আরেকটি আশ্চর্যজনক ঘটনা। এবার সৌদি আরবের পাশে দাঁড়ালো চীন। সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সৌদির পাশে দাঁড়িয়ে নতুন বার্তা দিল চীন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝেই বেইজিংয়ের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হুথি প্রতিনিধি দলকে নিয়ে একটি ইরানি বেসামরিক বিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার চেষ্টা করলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট তাদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বোমা হামলা চালায়। এর জেরে সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হুথি বিদ্রোহীরা। তবে হুথিদের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্রই সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি করা হয়। এবার এই ঘটনাটি নিয়েই নিজেদের অবস্থানের জানান দিল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান স্পষ্টভাবে বলেন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা উচিত এবং বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনের ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সামরিক সমাধান সম্ভব নয়, তাই আঞ্চলিক উত্তেজনা কমাতে সব পক্ষের উচিত আলোচনা ও কূটনীতির পথ অনুসরণ করা। বেইজিং জোর দিয়ে বলেছে, দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। বিশ্লেষকদের মতে সৌদি আরবের প্রতি চীনের এই প্রকাশ্য সমর্থন শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবেরও ইঙ্গিত। এমন এক সময়ে এই বার্তা এলো যখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, হুথি হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা সংকট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে এক বড় যুদ্ধ চলমান রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে। যুদ্ধে সৌদি আরব সহ জিসিসিভুক্ত বাকি দেশগুলো যে যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে তা এখন ওপেন সিক্রেট। অন্যদিকে ইরানের পক্ষে চীন রাশিয়ার অবস্থানও কারোরই অজানা নয়। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ করে চীন কেন সৌদি আরবের পক্ষ নিল? বিশ্লেষকরা বলছেন, এটা মূলত এক ধরনের ভূরাজনৈতিক খেলা। যুদ্ধে ইরানকে সহায়তা করলেও চীন কখনো সরাসরি ইরানের হয়ে যুদ্ধ করতে আসবে না। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে সরিয়ে চীন নিজেকে সে অবস্থানে প্রতিষ্ঠিত করতে চায়। আর তাই যুদ্ধে ইরানকে সহায়তা, আবার সৌদি আরবের পক্ষেও আওয়াজ তোলা চীনের গভীর ভূরাজনৈতিক কৌশলেরই অংশ। ফলে মধ্যপ্রাচ্যের সংকট কোন দিকে মোড় নেয়, চীনের এই অবস্থান আঞ্চলিক সমীকরণে কতটা প্রভাব ফেলে এবং বিশ্ব রাজনীতিতে এর কী প্রতিক্রিয়া হয়, সেদিকে নজর এখন আন্তর্জাতিক মহলের। ইমন আলী, নিউজ 24।